যত বড়ই টিকটক অ্যাকাউন্ট হোক না কেন বা যত পুরনোই হোক না কেন, যদি অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, কোনোভাবেই লগ ইন করা যায় না, তাহলে তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ আপনার অ্যাকাউন্ট আপনি নিজেই রিকভার করে পুনরায় লগ ইন করতে পারবেন। ফোন চেঞ্জ করার কারণে অথবা ভুল করে টিকটক অ্যাপ ফোন থেকে আনইনস্টল করে দেওয়ার কারণে বিভিন্ন সময় অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পুনরায় যখন আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করতে যাই, তখন এরকম নানান ধরনের সমস্যা দেখা যায়, কোনোভাবেই অ্যাকাউন্ট রিকভার করা যায় না বা লগ ইন করা যায় না। তবে চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি কিন্তু নিজেই আপনার অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন বা পুনরায় লগ ইন করতে পারবেন। তো কিভাবে, চলুন দেখিয়ে দিচ্ছি। টিকটকের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যেয়ে থাকেন অথবা লগ ইন করতে গেলে যত সমস্যাই দেখা না কেন, সবগুলো সমস্যার সমাধান করে আপনি লগ ইন করতে পারবেন আমি ঠিক যেভাবে দেখাবো এই নিয়মে। তবে হ্যাঁ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। টেনে দেখলে আপনি কাজটি হয়তো নাও করতে পারেন। আর হ্যাঁ, প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, ফোনে থাকা পুরনো টিকটক অ্যাপটাকে ফোন থেকে আগে আনইনস্টল করতে হবে। এটাকে আমরা সরাসরি এখান থেকে আনইনস্টল করে দিব। এরপর নতুন ভার্সনের একটি অ্যাপ আমাদের ফোনে ইনস্টল করতে হবে, কারণ সেই অ্যাপটার মাধ্যমেই আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো বা এখান থেকে আমাদের সমস্যাটা সমাধান করতে পারবো। আর এর জন্য আমরা সরাসরি গুগলে চলে যাব এবং সার্চ বারে ক্লিক করে একটি ওয়েবসাইট লিখে আমরা সার্চ করবো। সাইটের নাম হচ্ছে NET-V24, মানে NET-V24 লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট দেখা যাবে এবং ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। ঠিক এই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে এবং ওয়েবসাইটের মধ্যে এসে টিকটকের এই পোস্ট আমরা ওপেন করব। এরপর ঠিক এই পোস্টে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে ক্লিক হেয়ার নামে একটা অপশন দেখতে পারবেন। এই অপশনে ক্লিক করলে সেই টিকটক অ্যাপটাকে আমাদের ফোনে ইনস্টল করতে পারবো। এখানেই আমাদের ক্লিক করতে হবে এবং এই ওয়েবসাইট থেকে আমাদের সেই অ্যাপটাকে ইনস্টল করতে হবে, না হলে কাজটি কিন্তু করতে পারবো না। তো অলরেডি এখান থেকে সেই ভার্সনের টিকটক অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আপনারা ফোনে ইনস্টল করে নেবেন, এরপর সরাসরি অ্যাপটাকে ওপেন করবেন। এরপর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফোন নাম্বার, ফেসবুক অ্যাকাউন্ট ও গুগলের মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। তো যার যেটা সেটাই অবশ্যই লগ ইন করবেন। নিয়মটা সেম, আমরা ফোন নাম্বার থেকে দেখাচ্ছি। এখানে অবশ্যই আপনার সেই ফোন নাম্বারটাকে তুলে দিবেন। ফোন নাম্বার টাইপ করা হয়ে গেলে এখান থেকে আমরা নাম্বারটাকে কপি করে রাখবো এবং ঠিক আমরা সেন্ড কোড অপশনে ক্লিক করব। এরপর নিচের দিকে লগ ইন উইথ পাসওয়ার্ড, ঠিক এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে খুব দ্রুত। এরপর এখান থেকে ফরগেট পাসওয়ার্ড, এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আবার ফোন নাম্বার অপশনে ক্লিক করতে হবে। এরপর এই পেজে এসে যদি আপনার নাম্বারটি শো করে তাহলে তো ভালো, না হলে সেই কপি করা নাম্বারটাকে এখানে খুব দ্রুত পেস্ট করে দিবেন। এখানে দেরি করা যাবে না এবং নাম্বারটা তুলে দেওয়া হয়ে গেলে সেন্ড কোড অপশনে আমাদের ক্লিক করতে হবে। 4 সংখ্যার একটি ওটিপি চলে আসবে আপনার সেই নাম্বারে, অবশ্যই নাম্বারটি অন রাখবেন। আর এখানে সেই 4 সংখ্যার ওটিপিটাকে আমাদের সঠিকভাবে লিখিয়ে দিতে হবে। চেষ্টা করবেন আপনার সেই নাম্বারটি এই ফোনের মধ্যেই রাখতে, যেটা আপনি টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতেছেন, তাহলে কাজটি খুব দ্রুত করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার পরে আমাদের এখানে রিসেট পাসওয়ার্ডের অপশন চলে আসছে। এবার এই পেজে এসে অনেকেই আপনারা অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন না, রিসেট পাসওয়ার্ড করতে পারেন না। সেটার মানে হচ্ছে কি, এখান থেকে আপনারা সঠিকভাবে পাসওয়ার্ড লিখতে পারেন না। তো পাসওয়ার্ডটা খুবই স্ট্রং দিতে হবে এখানে, তাহলেই আপনি কিন্তু এখান থেকে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো এখানে স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন, আপনার যদি নাম লিখে পাসওয়ার্ডটা দেন সেক্ষেত্রে অবশ্যই ছোট হাত এবং বড় হাতের ওয়ার্ড লিখতে হবে এখানে, এবং এখানে কিছু সংখ্যা ব্যবহার করতে হবে, অথবা আপনি এখান থেকে হ্যাশ বা স্টার ব্যবহার করতে পারেন। এখানে স্পেশাল ক্যারেক্টার অথবা স্ট্রং পাসওয়ার্ড যদি আপনি লিখতে পারেন তাহলে এখানে দুটি গ্রিন টিক দেখতে পারবেন। এবং মনে রাখবেন এখানে পাসওয়ার্ড লেখার সময় মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড লিখতে হবে, মানে 8 সংখ্যার নিচে লিখলে হবে না। আর হ্যাঁ, এখান থেকে আমরা এরপরে নেক্সট করব। তবে আপনাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই ভিডিও দেখে যদি আপনার 1% উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন, কারণ আমাদের ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম এসে থাকে। এবং সম্ভব হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা সঠিকভাবে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আমরা প্রোফাইল অপশনে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা ঠিক এখানে দেখতে পারবো। এবার সকল সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর গুগল প্লে স্টোর থেকে টিকটকের ফুল ভার্সনের অ্যাপটাকে ফোনে ইনস্টল করে সেখানে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। এবং তার আগ মুহূর্তে আমরা যেখান থেকে সেই অ্যাপটাকে ইনস্টল করে দেখিয়েছি সেটাকে আনইনস্টল করবেন না। টিকটকের ফুল ভার্সন অ্যাপের মধ্যে আপনার অ্যাকাউন্ট লগ ইন করার পরেই কিন্তু সেটাকে আনইনস্টল করে দিবেন। এ পর্যন্ত ভিডিওটাকে দেখে যদি আপনার কোনো উপকার এসে থাকে অথবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন এবং পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। সেজন্য অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন অথবা ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন, সেখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে।